ওয়েলকাম এভরিওয়ান। আমরা এর আগের ভিডিওতে কুলম্বের সূত্র সম্পর্কে জেনেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। সো ধরা যাক দুটি আধান Q1 ও Q2 পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। ঠিক আছে, আমরা দুটো আধান ধরলাম Q1 ও Q2, যাদের মধ্যবর্তী কিছু একটা দূরত্ব আছে এবং মূল বিন্দু ও সাপেক্ষে এদের যে অবস্থান ভেক্টর এটাকে আমরা বলছি R1 ভেক্টর, আর Q2-র অবস্থান ভেক্টর এটাকে আমরা বলছি R2 ভেক্টর। এবার আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা R বলছি। ঠিক আছে, আর হচ্ছে Q1 ও Q2-র মধ্যবর্তী যে দূরত্ব তার মানটা। ওকে, এবার এই আরকে আমরা দুইভাবে লিখতে পারি। কিভাবে? ধরো আমি যখন R1 থেকে R2 এর ডিস্টেন্সটা নিব, ধরে নাও আমি এই ডিস্টেন্সটা এইভাবে নিচ্ছি 1 থেকে 2 এর দিকে, তাহলে আমরা কি লিখব? আর 1 থেকে 2 এর দিকে এটাকে R1 2 ভেক্টর বলব। আবার যখন দূরত্ব R2 থেকে R1 এর দিকে, তখন আমরা দূরত্বটাকে কিভাবে লিখব? R2 থেকে 1 এর দিকে, তাহলে 2 1 ভেক্টর। তাহলে Q1 ও Q2-র মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আরকে আমরা দুইভাবে লিখতে পারি। এক, যখন Q1 থেকে Q2 এর দূরত্ব নিব তখন R1 2 ভেক্টর লিখব, আর যখন Q2 থেকে Q1 এর দিকে দূরত্বটা নিব তখন R2 1 ভেক্টর লিখব। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর যেটা শুধুমাত্র মানটা ছিল সেটাকে আমরা কি লিখতে পারি? R1 2 ভেক্টর ইকুয়াল টু R2 1 ভেক্টর যে মান তার সাথে সমান। অর্থাৎ আর যদি ধরে নাও 2 সেন্টিমিটার হবে, তাহলে এই যে ভেক্টরটা ড্র করেছি বা এই ভেক্টরটা ড্র করেছি তার মানগুলো কত হবে? এটাও 2 সেমি, এটাও 2 সেমি, বাট ডিরেকশানটা আলাদা। R1 2 এটা ডিনোট করছে Q1 থেকে Q2 এর দিকে দূরত্বটা, আর R2 1টা ডিনোট করছে Q2 থেকে Q1 এর দিকে দূরত্বটা। বেসিক্যালি এই তিনটার মান কি? সেম। ওকে, এবার আমরা এটাও ধরে নিচ্ছি যে Q1 ও Q2 আধান দুটি সমধর্মী, অর্থাৎ আধান দুটো পজিটিভও হতে পারে আবার আধান দুটো নেগেটিভ হতে পারে। তো Q1 ও Q2 সমধর্মী হলে কি হবে? সমধর্মী হলে এরা পরস্পরকে কি বিকর্ষণ করবে, তাই তো? এবার এই আধানটাকে কি দূরে ঠেলে দিবে, বিকর্ষণ করবে, আবার এই আধানটাও এই আধানকে কি করবে? দূরে ঠেলে দেবে। আমরা এটা জানি যে আধান দ্বয়ের যে মধ্যবর্তী ক্রিয়াশীল বল সেটাকে সবসময় সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে Q1 কর্তৃক Q2 আধানের উপর ক্রিয়াশীল বল কি হবে? এইদিকে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফোর্স অন কার ওপর? 2, ফোর্স অন 2 বাই কার দ্বারা? 1 দ্বারা। আমরা এইভাবে লিখব। তো F21 ভেক্টর হলো ফোর্স অন 2 বাই 1, অর্থাৎ Q1 আধান দ্বারা Q2 আধান এর ওপর ক্রিয়াশীল বল। ঠিক একইভাবে Q2 কি করবে? Q1কে সরলরেখা বরাবর কি বিকর্ষণ করবে এই ডিরেকশনে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি?
ফোর্স কার উপরে, ওয়ানের উপরে। ফোর্স অন ওয়ান কার দ্বারা, টু, ফোর্স অন টু, ফোর্স অন ওয়ান বাই টু। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো আমরা কি লিখতে পারি, F12 ইকুয়াল টু, এটাকে এইভাবে, ফোর্স অন Q1 বাই Q2, ফোর্স অন 1 বাই Q2। ওকে, আমরা এভাবে এটা মনে রাখবো। সিমিলারলি F21কে কি লিখব, ফোর্স অন Q2 বাই Q1, তাই তো? তাহলে এই দুটো বল হলো আধানদ্বয় দ্বারা একে অপরের উপর ক্রিয়াশীল বল। এবার আমাদেরকে কি এই দুটো বলের মান এবং তার সাথে দিকটাও নির্ণয় করতে হবে। ওকে, সো এখন কুলম্বের সূত্র অনুসারে আমরা কি জানি, কুলম্বের সূত্রানুসারে আমরা জানি দুটি আধান পরস্পরের ওপর যে বল ক্রিয়া করে সেই বলের মানটা কি হয়, সেই বলের মানটা F ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না? এটা বলের মান, আমরা এর আগের দিনই পড়েছি। আচ্ছা, বল তো ভেক্টর রাশি, তাহলে মানের সাথে সাথে কি দিকও হবে। তাহলে ভেক্টর রাশি হিসেবে এফকে এ ভেক্টর লিখতে পারি। তো লেফট হ্যান্ড সাইড আমার কাছে কি রাশি হয়ে গেল, ভেক্টর রাশি। এবার এই সাইডে দেখি, দেখো কে ড্যাশ ধ্রুবক, স্কেলার রাশি, আধান কি হয়, স্কেলার হয়, তাহলে এই টোটালটা কি হয়ে গেল, স্কেলার রাশি। এবার আমরা জানি আর ভেক্টর, বাট আর স্কোয়ার কি, স্কেলার রাশি। তার মানে টোটাল কোয়ান্টিটিটা কি হয়ে গেল, টোটাল কোয়ান্টিটিটা হয়ে গেল আমার কাছে একটা কি রাশি, স্কেলার রাশি। এটা কি রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, তো এই সাইডেও ভেক্টর আমাকে করতে হবে। তো ভেক্টর করতে গিয়ে কী জানি, আমরা জেনারেলি জানি যে এ ভেক্টরকে আমরা কি লিখতে পারি, ওই ভেক্টরের মানটা এবং তার সাথে কি একটা একক ভেক্টর। তো আমরা মানটা তো পেয়ে গেছে, তার মানে কি আমাকে এর মতো একটা ইউনিট ভেক্টর রাখবে। তো এখানে ইউনিট ভেক্টরটা আমি কি নিব, আর একটা একক ভেক্টর। তাহলে দেখো মান এবং এক দিক, ভেক্টর কোয়ান্টিটি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো কি গেল, ইকুয়াল হয়ে গেল। এবার এটাকে একটু মডিফাই করি, কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার একক ভেক্টরটাকে আমরা কী হিসেবে লিখতে পারি, এখানে দেখো একক ভেক্টরটাকে আমরা কী হিসেবে লিখতে পারি, শুধু একক ভেক্টরটা যদি রাখি তাহলে এই সাইডে কি হবে, এ ভেক্টর বাই এ হয়ে যাবে। তাহলে আর একক ভেক্টরটাকে কী লিখতে পারি আমরা, আর ভেক্টর বাই আর। ওকে, তাহলে হয়ে গেল আমার ক্ষেত্রে কে ড্যাশ Q1 Q2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। ওকে, আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে ছবিটা আমি আরেকবার ড্র করেছি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে এই ভেক্টরটাকে এভাবে লেখা যায়, এ ভেক্টর ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। ওকে, তো এই ফোর্সের ভ্যালুটাকে আমাকে এখন F12 ও F21 আকারে এখন লিখতে হবে। ওকে, F12 আর F21 এর টার্মে এখন আমরা লিখব। আচ্ছা, তো কিভাবে লিখব, ওকে, তো F12 ভেক্টর ইকুয়াল টু মানটা তো সেম থাকবে, কে ড্যাশ Q1 Q2। ওকে, তো এখন আর কিউবের জায়গায় আমি কি লিখব, এটা কোন ফোর্স,
ফোর্স অন 1/2, মানে ফোর্স অন 1/2, 1/2, তার মানে Q2 থেকে Q1 এর দিকে, Q2 থেকে Q1 এর দিকে যে মান এবং তার সাথে ডিরেকশনটা সেটা কোনটা হয়? R21 হয়। তাহলে আমরা এই আর না লিখে আমরা লিখব R21 ভেক্টর তার মানটা, অর্থাৎ R21 ভেক্টর তার মড হোল কিউব। আমরা আগেও দেখেছি আর এর যে ভ্যালুটা আর মড R21 এর ভ্যালুটা কি সেম। ওকে, অ্যান্ড আর ভেক্টরের জায়গায় কি লিখব? R21, মানে R21 ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে কে ড্যাশ Q1 Q2 বাই, এবার এই দুটোকে আর একটু আমরা মডিফাই করে লিখি। আচ্ছা, ছবি দেখো তো, ছবি দেখে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা ভেক্টর, পজিশন ভেক্টর, যার ডিরেকশনটা কি এইদিক, আর এই ভেক্টরটার ডিরেকশনটা কি এইটা, আর এই ভেক্টর ডিরেকশনটা কোনটা? এটা। তাহলে এটার মধ্যে যদি আমি ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে পাবো R2 প্লাস R21 ইকুয়াল টু কোনটা? এইটা। তাহলে আমরা লিখব R2 ভেক্টর প্লাস R2 প্লাস R21 ভেক্টর ইকুয়াল টু কি লিখব? R1 ভেক্টর। ব্যাস, এখান থেকে কী লিখব? R21 ভেক্টরকে আমরা কী হিসেবে লিখতে পারবো? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। ব্যাস, এই ভ্যালুটা বসাই দেব। R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর তার মড হোল কিউব। আর R21 ভেক্টরের জায়গায় কী লিখে দেবো? সিম্পলি এটা কী লিখব? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। সুতরাং আমরা কী পেলাম? সুতরাং পেলাম আমরা F12 ভেক্টর ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর মড তার হোল কিউব ইন্টু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। ঠিক আছে, ব্যাস, এটাকে আমরা একটা বক্স করে রেখে দিই এবং এইটাকে আমরা দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 1। একইভাবে আমরা কি বের করতে পারবো? আমরা বের করতে পারবো F21। ওকে, কীভাবে বের করবো? চলো, একইভাবে F21 ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কে ড্যাশ Q1 Q2 বাই, এখানেও কি আমি আর লিখতে পারবো না, এটা ফোর্স অন 2/1। ছবি দেখো, ফোর্স অন 2/1, ফোর্স অন 2/1, তার মানে কোনটা? এইটা R12 ভেক্টর। তাহলে এটাকে লিখবো আমরা কিভাবে? এটাকে লিখবো আমরা আর কি লিখবো? 1 2 ভেক্টর তার মড, আর তার সাথে আমরা কি লিখবো? R12 ভেক্টর। বোঝা গেল? অ্যান্ড একইভাবে এই দুটো ভেক্টর, এই দুটোকে কি আমরা আরও ডেসক্রাইব করে এইভাবেও লিখতে পারি। আবার একইভাবে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করো। এটা কি আছে? R12 মানে কি? এইটা। এবার দেখো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এটা একটা ভেক্টর। এক্ষেত্রেও ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো, এই ভেক্টর প্লাস এই ভেক্টর কার সাথে ইকুয়াল হবে? এই ভেক্টরের সাথে। মানে
কী লিখব? r1 ভেক্টর প্লাস r12 ভেক্টর ইকুয়াল টু কী হয়ে যাবে? r2 ভেক্টর। এখান থেকে আমরা কী লিখব? r12 ভেক্টর ইকুয়াল টু লিখব r2 ভেক্টর মাইনাস কি r1 ভেক্টর। ওকে, সুতরাং এবার মান বসিয়ে দিই। কে ড্যাশ q1 q2 r12 এটা মড তার হোল কিউব আছে, তাহলে এটা জায়গায় এটা লিখে দেব। কি লিখব? r2 মাইনাস r1 ভেক্টর দিব মড হোল কিউব, আর এই জায়গায় r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা দুটি আধান পরস্পরের উপর যে বলটা ক্রিয়া করে আর কোন দিকে ক্রিয়া করে সেটাকে আমরা ভেক্টর ফর্ম সহ লিখে দিলাম। এটাকে আমরা কি 2 নাম্বার ইকুয়েশন লিখে দিতে পারি? আচ্ছা, সুতরাং ইকুয়েশন 1 অ্যান্ড 2 হলো আধান দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক বলের বলের ভেক্টর রূপ। ঠিক আছে, ওকে। এবার আবার ইকুয়েশন 1 আমরা লিখি। সমীকরণ ইকুয়েশন 1 থেকে কি লিখব? সমীকরণ 1টা আমাদের ক্ষেত্রে কি ছিল? আমাদের ক্ষেত্রে ইকুয়েশন 1 এইটা ছিল, f12 ভেক্টর ইকুয়াল টু কে ড্যাশ q1 q2 বাই r1 মাইনাস r2 ভেক্টর তার হোল কিউব। ওকে, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। ঠিক আছে, আমরা এটা লিখেছিলাম। এবার আমরা কি করব? কে ড্যাশ q1 q2। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় দেখি। আমরা এটা জানি তো কি, যে আর ভেক্টর আর এর মানটা এটা কার মানের সাথে সমান? r21 এবং r12 ভেক্টরের যে মড তার সাথে সমান। ঠিক আছে, তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? এটাকে এভাবেও লিখতে পারি, r2 মাইনাস r1 ভেক্টর তার মড হোল কিউব। সেম জিনিস তো, মডে তো মানটা তো সেম হবে না? মড মানে সেটা আমরা শুধু মানটা নিচ্ছি, স্পেসিফিক কোনো নেগেটিভ কিংবা পজিটিভ নয়। আর এটা তো মড না, এটা ভেক্টরটা। এবার আমরা কি করছি? এই সমীকরণ এখান থেকে মাইনাস কমন নিচ্ছি। তাহলে কি পড়ে থাকলো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এবার কে ড্যাশ মাইনাসটাকে সামনে নিয়ে চলে আসি। মাইনাস কে ড্যাশ q1 q2 বাই r2 মাইনাস r1 ভেক্টর তার মড হোল কিউব ইন্টু r2 মাইনাস r1 ভেক্টর। ঠিক আছে, এবার দেখো এইটা কোনটা? এইটা হচ্ছে ইকুয়েশন 2। দেখো মিলাও, কে ড্যাশ q1 q2 r2 মাইনাস r1 তার হোল কিউব। দেখো কে ড্যাশ q1 q2 r2 মাইনাস r1 তার হোল কিউব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? f21 ভেক্টর। সুতরাং
F12 ভেক্টর ইকুয়াল টু F21। তার মানে দুটো বল যেটা ক্রিয়া করছে দুটি আধান দ্বারা পরস্পরের উপর, তারা সমান এবং নেগেটিভ চিহ্নটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে বিপরীতমুখী, যেটা আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম। কি বলেছিলাম? যে দুটি আধানের উপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল সমান ও বিপরীতমুখী। এই দুটো যে আধান আছে, এই দুটো আধান একে অপরের পর যে বলটা প্রয়োগ করছে তার মান সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং দুটি আধানের ওপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল কি সমান ও বিপরীতমুখী। এটা প্রুফও হয়ে গেল, তাই তো? ওকে, তো তোমাদের কারো বুঝতে অসুবিধা হলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কোয়েশ্চেন করবে। হ্যাঁ, আর আমি ডেসক্রিপশনে এই যে আজকে পড়িয়েছি তার PDF ফাইল এর যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দেব। ওকে, নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল অর্থাৎ উপরিপাতের নীতি।